শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন তারা। পরে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষ। আরও জানাচ্ছেন মহুল ইসলাম। ভোরের আলো তখনও ফুটেনি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ছিল ব্যাপক প্রস্তুতি। 1971 সালের এদিন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তার দেশীয় দোসররা। তাদের স্মরণেই এত আয়োজন। সকাল 7টায় সমাধিস্থলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা জানান জাতির সূর্য সন্তানদের প্রতি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা জানানো শেষে সৌজন্য সাক্ষাৎ করেন উপস্থিত সবার সাথে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এরপরে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও শ্রদ্ধা জানান মেধাবী সন্তানদের প্রতি। এ সময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। উপস্থিত সবার সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এদিন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদ ও মুক্তিযোদ্ধারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা ফারুকী আজম। তিনি জানান জাতি সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তাদের। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সবসময় করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। তিনি কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। পরে সবার জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দেশীয় দোসররা এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে ভেবেছিল বাংলাদেশকে মেধাশূন্য ও ধ্বংস করে দিবে। কিন্তু তারা জানে না তাদের শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশিরা এদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে বহুদূর। মোহন ইসলাম, 71, ঢাকা।